নেতা সাহেব নির্বাচনের আগে বলেছিলেন জিতলে 1 কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। এখন দেখি কর্মসংস্থানের বদলে 1 কোটি চাঁদাবাজ তৈরি হয়েছে। দেশের মানুষ এখন আর শান্তিতে নেই। সাংবাদিক, তোকে কে সাংবাদিক বানাইছে? তোর জ্ঞানের অনেক অভাব আছে। 1 কোটি মানুষ যদি চাঁদাবাজ হয় তাহলে তো 1 কোটি লোকের কর্মসংস্থান হয়েই গেছে। আসল এইটা আবার কেমন কর্মসংস্থান? ওরা নিজেদের পরিবার চালাচ্ছে, বাজার করছে, সংসার চালাচ্ছে, এইটাই তো বাস্তব কর্মসংস্থান। ওই মিয়া বারেক, তুমি শুধু জিম মাইরা বইসা থাকো, কথা কও না কে? মুখে কি কেউ পাদ মারছে নাকি? না চাচা, আমার মুখে গন্ধ, তাই বোবার মতো বইসা থাকি। আর বোবার কোনো শত্রু নাই। বিএনপি ক্ষমতায় এসে 1.5 মাসেই ঋণ করেছে 41,000 কোটি টাকা, আর ইউএস ব্যাংক সহ মোট 51,000 কোটি টাকা। এটা কেন করেছে? ওই মিয়া, আপনি বোঝাই নাকি বেড়ায় জনগণের জন্য দিন রাত জায়গায় কষ্ট করতেছে? বেড়ার একটা পারিশ্রমিক আছে না? তাই বলে 51,000 কোটি টাকা? তুই বাংলাদেশের রাজনীতি বুঝবি না। বুঝলে এত টাকা দিয়ে পড়ালেখা করে সাংবাদিক হইতি না, তুইও রাজনীতিই করতি। সরকারের স্পেশাল ফ্যামিলি কার্ড কি তাহলে হাতে পেয়ে গেলেন নাকি? এত বড় ফ্যামিলির বহর নিয়ে একদম রকেটের গতিতে কই দৌড়াচ্ছেন, ঘটনা কি? না রে চাচা, ফ্যামিলি কার্ডের কথা আর বললেন না। ওই কার্ডের শোকে তো এখন আমার বুকে সুনামি চলতেছে। সরকার ফ্যামিলি কার্ড দিবে শুই না, আমি একেবারে 4-4টা বিয়ে করে ফেলছি। ভাবছিলাম 4 কার্ডের রেশনে একেবারে রাজার হালে শুয়ে বসে দিন পার করবো। বলেন কি? তারপরও চাচা ফ্যামিলি কার্ড পান নাই? আরে কিসের ফ্যামিলি কার্ড? কার্ড তো দূরের কথা, একটা সুতাও দেয় নাই। এখন আপনিই কোন সাংবাদিক ভাই, ফ্যামিলি কার্ড ছাড়া এই বিশাল পরিবার নিয়ে আমি এখন পাল